ডিম আর বেসনের বড়াটা আমি দেখিয়ে দেবো যে কত নরম তুলতুলে হয়েছে। খুব একদম তুলতুল করছে, সবাই খেতে পারবে, বাচ্চা বড় সবাই। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তা আজ আমি বানিয়ে নেব ডিম দিয়ে আলুর একটি রেসিপি। তা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম। তা প্রথমে আমি নিয়েছি আলু। তা আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল বলে দেখাতে পারিনি। সেদ্ধ করা আলু দেখুন, একটি আলুকে 4 টুকরো করে নিয়েছি কেটে। আর এখানে নিয়েছি বেসন, আর নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তা এইগুলোকে এইভাবে মাখিয়ে নেব। খুব সহজেই বানানো যাবে। হয়তো একদিন বাড়িতে কিচ্ছু নাই, তখন তো মেয়েদেরকে অনেক কিছুই সামলাতে হয়। তা এইভাবে বাড়িতে বানিয়ে নিলে না রেসিপিটা খেতেও খুব ভালো হবে। তা আমি এইভাবে আলু আর বেসনটা মাখিয়ে নেব প্রথমে। তা এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2টি ডিম। ডিমগুলো দিলে পারে বেশ ফুলকো ফুলকো হবে আর খেতে বেশ খুব ভালো লাগবে। এবার এইভাবে পুরোটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। তা এবার দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তা আর একবার বলে দিচ্ছি, প্রথম দিয়েছি 4টি রসুনের কোয়া ছোট করে কেটে, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, বেসন, আলু আর ডিম। এবারে লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে আবারও একবার মাখিয়ে নেব। তা বেটার একদম রেডি করা হয়ে গেছে। এইভাবে নয়, বেটারটা যখনই ফেটে নিই কি ভালোভাবে বেশ ফাটা যায়। তা দেখুন এইভাবেই ঘনত্বটা রেখেছি, তাহলে এটা ফাটা হয়ে গেল। তা আমি কড়া চাপিয়ে দিচ্ছি। কড়ায় তেল দিয়ে দিয়েছি গরম হতে। আর এখানে আমি নিয়ে নিয়েছি উপকরণ: পেঁয়াজ কুচোনা, ধনিয়া পাতা, টমেটো কুচি, আর এখানে নিচে আদা, রসুন, তেজপাতা, জিরে, ধনিয়া বাটা, গোটা ধনিয়া বাটা। তা কড়ার তেলটা হয়ে গেছে। তা দেখুন কি সুন্দর বেটারটা হয়েছে। তা এবার আমি এক এক করে দিয়ে দেব। সাইজটা কেউ বড় করতেও পারেন আর কেউ ছোট করতে পারেন। আমি একটু মাঝামাঝি সাইজেরই করে নিচ্ছি। কি সুন্দর ফুলছে দেখুন। আগে সাইডে একটু পড়ে গেছে, দিতে গেলে একটু ওরকম পড়ে যায়। এত সুন্দর ফুলবে না, দেখতেও যেমনি ভালো হবে আর খেতেও তেমনি ভালো হবে। একা একাই যেন কত উল্টে যাচ্ছে। এখন একটু সবজির টানাটানি। তা বাড়িতে যা আছে আমি তাই বানিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখুন ফুটছে কত সুন্দর। তাই এইভাবে সবগুলোই আমি ভেজে নেব। এইভাবে বন্ধুরা সেদ্ধ আলু দিয়ে, এইভাবে ডিম দিয়ে একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কি সুন্দর ফুলছে দেখুন। এই তেলটা কিন্তু এতটা লাগবে না, আমি একটু কমিয়ে নিচ্ছি। আর আলু আগে থাকতেই সেদ্ধ করা আলু, নুন হলুদ মাখিয়ে আমি এটা একটু ছোটে নেব। একটা আলু দিলে আলুটাও হলে বেশ ভাতে মাখিয়ে খাওয়া যাবে। তা একবার ফুলুলিগুলো দেখুন, আমি দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে, মাত্র 2টো ডিমের একটা আলু মাঝারি সাইজের। কি সুন্দর নরম তুলতুলে একদম দেখুন, প্রত্যেকটাই একবারে নরম তুলতুলে। আলুটা আমি এইভাবে কষিয়ে নিয়েছি বেশ একটু লাল করে।
আলুটা আমি তুলে নিয়েছি। তা কড়ার তেলটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতাকে দুখাতি করে, আর দারচিনি আছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। তা পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো কাটাগুলো। টমেটো কাটাগুলো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর দিয়ে দেব নুন। নুনটা দিলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর টমেটোটা গলা গলা হয়ে যাবে। তা বন্ধুরা, এই যে আজকে আমি রান্না করছি, বুঝতেই পারবো না যে বাড়িতে আমার আনাজ সেরকম কিছু ছিল না। তো এই যে এইভাবে বানাচ্ছি না, তরকারিটাও খেতে খুব ভালো হবে আর আমার রাঁধতেও খুব ভালো লাগছে। আমার কিছুই মনে হচ্ছে না যে আজকে আমার বাড়িতে কিছু ছিল না। তা পেঁয়াজ, রসুন আর টমেটোটা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি আদা, জিরে আর ধনিয়া। গোটা ধনিয়াকে পেটে দিয়েছি। এবার দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এতে অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে মশলাটা ভালো করে ভাজা যায়। তা মশলাটা এখন আমি 2 মিনিট ধরে এইভাবে কষাতে থাকবো। তা একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরের ফাঁপটা কেমন হয়েছে, বুঝতে পারছেন? এত সুন্দর ফুলেছে। আর দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিতেও পারেন আর নাও পারেন, এটা দিলে কালারটা বেশ খুব ভালো দেখায়। তা বন্ধুরা, মশলা কষানোর সময় একেবারেই জালটা কম দেওয়া হচ্ছে, তাতে করে মশলাটা বেশ ভালো ভাজা যাবে। তা মশলা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এতে আলু কষানোটা। আলু কেউ দিতেও পারেন নাও পারেন। তা আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি। তা এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্রেভি যেরকম খাবেন, যদি মনে হয় একটু গ্রেভির দরকার তাহলে সেই অনুযায়ী জলটা দেবেন। আলুটা তো আমার সেদ্ধ করা ছিল, আর যেহেতু আমি 2টো ডিম দিয়ে 100 বেসন দিয়ে বানিয়েছি, আপনাদের যদি বাড়িতে বেশি লোক থাকে তাহলে সেই অনুযায়ী দেবেন। তা একটা ডিশ দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি আছে, কেন ওই বেসনেতে জল টেনে নেবে। তা ডিশটা খুলে দেখে নেবো কতটা জল আছে। আলুটা একটু সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। তা এবারে আমি দিয়ে দেব এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেখে খুব ভালো লাগছে, তো ওই জন্য 2টো ভাজা রেখে দেবো। ভাজাও ভাত দিয়ে এমনি খেতে ভালো লাগবে। 4টে বড়া রেখে দিচ্ছি আর বাকিগুলো দিয়ে দিয়েছি। তা আমি আর একটু চাপা দিয়ে রেখে দেবো। একদমই আঁচটা কম আছে উনুনের। ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটছে, বড় বড় হয়ে গেছে একদম। বাড়ির সকলেরই পছন্দ হবে দেখবেন। তা এবার এতে দিয়ে দেব ধনিয়া পাতা। তাহলে বেসন আর ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি উপরে ধনিয়া পাতা। তাহলে আমি একটা ডিশে তুলে নেব, তুলে দেখাবো। দেখুন অল্প অল্প গ্রেভি আর 1 পিস করে আলু, খুবই ভালো লাগবে। এইভাবে বাড়িতে বানাবেন। আর গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, এতে করে সেন্টটা আরও ভালো হবে।
তো একদম রেডি, আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি।